আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে কারো ছোট্টে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। কিভাবে আমি কর্নফ্লাওয়ার ক্লে দিয়ে এই আংটিটি তৈরি করেছি তা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি বডি লোশন, আপনারা চাইলে ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। আমি হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কালার ক্লে। কিভাবে এই ক্লেটি তৈরি করেছি এবং কালার করেছি তা আমি ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দিব। এবার একটি ধারালো কিছু নিয়ে আমি এটিকে কেটে নিচ্ছি। এবার পিসগুলো হাতে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে শেপ দিয়ে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি সাদা ক্লে, যেটিকে আমি গোল করে নিয়েছি। আমি এবার নিয়ে নিচ্ছি ফেব্রিক গ্লু, এটিকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এর উপরে। এবার একটি টুথপিক নিয়ে আমি একটা চাপ দিয়ে এটিকে অংশটার উপরে লাগিয়ে দিচ্ছি। আপনারা সূর্যমুখীটি যতটি বড় করতে চান এই পাতাগুলোটি ততটি বড় করার প্রয়োজন হবে। আমি প্রথম লেয়ারটি দিয়ে নিচ্ছি। আমার প্রথম লেয়ার দেওয়া শেষ। আমি আবার ফেব্রিক গ্লু দিয়ে নিচ্ছি দ্বিতীয় লেয়ারের জন্য। ভালো করে একটু চাপ দিয়ে দিচ্ছি পাতার শেষ প্রান্তগুলো, এতে করে উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি নিয়ে নিচ্ছি টুথপিক দিয়ে আমি আবার পাতাগুলোকে এক প্রান্তে চাপ দিয়ে দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। দুইটি পাতার মাঝখানে এই পাতাটি হবে, অর্থাৎ দ্বিতীয় লেয়ারটি হবে প্রথম লেয়ারের দুইটি পাতার মাঝখানে। এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটি পাতার মাঝখানে তৃতীয় পাতাটি বসিয়ে দিচ্ছি। পাতার শেষ প্রান্তগুলো ভালো করে চেপে দিতে হবে। আমার দ্বিতীয় লেয়ারটি রেডি। শেষ প্রান্তগুলো আমি ভালো করে চেপে দিচ্ছি। প্রতিটি লেয়ারের ক্ষেত্রে সেম কাজ করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ার। এটি আমি প্রথম এবং দ্বিতীয় লেয়ারের মাঝখানে দিব। তৃতীয় লেয়ারটি হয়ে গেলে আমার সূর্যমুখীটি অনেক অংশই রেডি। এবার আমি নিয়ে নেব খয়েরি কালারের ক্লে। কিভাবে এই ক্লেটি তৈরি করেছি সেটিও আমি ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দেব। আমি মাঝখানে একটু গ্লু দিয়ে নিচ্ছি। আপনার ফেব্রিক গ্লুটি ব্যবহার করবেন, কারণ ক্লের ক্ষেত্রে এটি ক্লেটিকে অনেকটা স্থায়িত্ব দেয়। নর্মাল গ্লু ব্যবহার করলে সেটি অতটি ভালো থাকবে না, তাই আপনারা ফেব্রিক গ্লু ব্যবহার করবেন। আমি কেটে মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার আমি একটি টুথপিক দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এটিকে। সূর্যমুখীর মাঝখানেও আমি টুথপিক দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এটিকে শুকানোর জন্য রেখে দিতে হবে 1 থেকে 2 দিনের জন্য। শুকানোর পর এটি এমন শক্ত হয়ে যাবে, এটি পড়লেও ভাঙবে না। এবার আমি নিয়ে নিয়েছি একটি অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিং বেস। এটিকে আমি গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে ক্লে দিয়েও লাগাতে পারেন।
ব্যাস তৈরি হয়ে গেল আমার লিংকটি। এবার আমি নিচ্ছি একটি ইয়ারিং বেস, এটিকে আমি গ্লু দিয়ে লাগিয়ে এভাবে দিচ্ছি। আরও একটি ফুল তৈরি করে বানিয়ে ফেলুন আপনার পছন্দের সূর্যমুখী ইয়ারিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ব্যাস চ্যানেলটিতে হয়ে গেল সাবস্ক্রাইব ইয়ারিং। করতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারুছত্রের সাথেই থাকুন।